নৈতিকতার শিক্ষা সাহাবায়ে ইকরামগণ রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন এবং তিনি সারা বিশ্ববাসীকে এই নৈতিকতার শিক্ষা দিয়েছেন। তো আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবে ও এই শিক্ষা দেওয়া হয়। আমরা তার মধ্যে কিছু আপনাদের সম্মুখে তুলে ধরলাম। ভালো কাজে তোমরা একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তোমাদের মধ্যে সে সর্বোত্তম যার আখলাক চরিত্র সর্বোত্তম। কাপড় পাক পত্র রাখো এবং অপবিত্র নোংরা স্নান থেকে দূরে থাকো। যে একবার সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য 20টি নেকি লেখা হবে ও 20টি গুনাহ মাফ করা হবে। কারোর সাথে এরূপ অঙ্গীকার করো না যা তুমি পূর্ণ করতে পারবে না। নিজ পরিবার বর্গের নিকট যখন যাবে তখন তাদের সালাম করবে, তাহলে তোমার উপর ও তোমাদের পরিবার লোকদের উপর বরকত নাযিল হবে। দাঁড়িয়ে খাবার খেও না এবং দাঁড়িয়ে পানি পান করো না। যে ব্যক্তি কোনো মন্দ কর্ম করবে তার শাস্তি তাকে পেতে হবে। সকলে একত্রে মিলে খানা খাও, পৃথক পৃথক খানা খেও না। আল্লাহ তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ বান্দাদের উপর ফরজ করেছে। পিতা সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত এবং পিতার অসন্তুষ্টিতে নিহিত রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। কোন বান্দা যখন মিথ্যা কথা বলে তার মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো দোয়া করা, দরিদ্রকে নিজ হাতে দান করা, বন্ধু মৃত্যু থেকে নিজ রিজি দেয়। যখন তোমাদের মধ্যে কারোর রাগ হবে তখন ওযু করে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। এই বছর বাৎসরিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে ওয়াইস হোসেন, সেকেন্ড হয়েছে সুলতান ইসলাম মালি, থার্ড হয়েছে ইমাদ জুবিয়ান, বেস্ট নামাজ আরশ মালি, হাজরি আব্দুল মাহির, হাজরি খালি হাজরি বলেছেন। চলো সবাই বাম দিক থেকে আস্তে নেমে যাও। এরপরে আমাদের সম্মুখে